ব্যবসাকে আল্লাহ সম্পূর্ণ হালাল করেছেন। হালাল ব্যবসায়ী এবং আদর্শ ব্যবসায়িকরা অবশ্যই শহীদদের কাতারে যাবে। শহীদদের সাথে তাদের হাসর নসর হবে, তাদের শেষ হিসাব নিকাশটুকু শহীদদের সাথে হবে। শহীদদের যেহেতু শেষ হিসাব নিকাশটুকু থাকে না, অতএব সৎ ব্যবসায়িকরা অবশ্যই জান্নাতে যাবে, এটা একটা বড় ইঙ্গিত। লালমনিরহাট থেকে 25টি ছাগল নিয়ে এই ব্যবসায়িক ভাই অতি লাভের জন্য, অতি মুনাফার জন্য বাসের লাগেজে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। কিন্তু প্রতিমধ্যে অতিরিক্ত তাপমাত্রা এবং বায়ুর আধিক্যতার কারণে, মানে প্রচণ্ড গরম থাকার কারণে, অক্সিজেনের ঘাটতি হওয়ার কারণে সবগুলা ছাগল মারা যায়। এটা কিন্তু অতি মুনাফা এবং অতি লাভের জন্য যে একটা বলি হয়েছে প্রাণীগুলার, এটার কঠোর একটা বিচার হওয়া উচিত। এখানে কিন্তু বাস মালিক বা বাস ড্রাইভার বা বাস কর্তৃপক্ষ দায়ী থাকতে পারে, কেননা এদেরকে দায়ী করা উচিত। ওরাও কিন্তু জানে যে বাসের লাগেজে কেবলমাত্র যাত্রীদের ব্যাগ পরিবহন করা হয়। ব্যাগ পরিবহন ছাড়া অন্য কিছু পরিবহন করা, প্রাণের অস্তিত্ব পরিবহন করার কোনো সুযোগ নেই। তারপরও তারা জানে যে বাসের লাগেজে যে ব্যাগগুলো টানা হয় সেটার জন্য আলাদা কোনো মুনাফা বা টাকা পায় না। লোভ লালসা এবং খারাপ মন মানসিকতা নিয়ে ব্যবসা করার সুযোগ কখনোই সৃষ্টি হতো না বা সাহস পেত না। আমরা এই আইনগুলোকে অতি ছোট, নগণ্য এবং অপরাধগুলোকে এমন ছোট করে দেখি, যার কারণে পরবর্তী ব্যবসায়িকরা চিন্তা করে যে এত টাকা জরিমানা হলে আমার তো তেমন কোনো সমস্যা নাই, যদি জরিমানা না হয়, যদি ধরা না পড়ি তাহলে পুরাটাই লাভ। দেখুন, আসন্ন ঈদকে কেন্দ্র করে সামনে যে ঈদগুলো আসছে, আমরা বড় বড় পত্রিকা বা মিডিয়ার মাধ্যমে জানতে পারি প্রত্যেকটা ঈদের মধ্যে বিশেষ করে প্রাণীকুল নিয়ে বা জবাই করা পশুদেরকে নিয়ে যে অমানবিক নির্যাতন বা অমানবিক ব্যবসায়িক চিন্তাধারা করা হয়, তাদেরকে যদি অতীতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত বা ভবিষ্যতে এরকম কোনো দৃষ্টান্ত সৃষ্টি হতো না। প্রত্যেকটা পশুকে একটি ট্রাকের মধ্যে তোলা হয়। ট্রাকের মধ্যে তোলার পরে পশু যেন পরিশ্রান্ত এবং ক্লান্ত হয়ে বসে না পড়ে, বসে পড়লে জায়গা বেশি লাগে, এই জন্য দাঁড় করিয়ে রাখার জন্য প্রত্যেকটা পশুর চোখে মানে কাঁচামরিচ ভেঙে অথবা পেঁয়াজ ভেঙে দেওয়া হয়। এগুলো কতটা অমানবিক পৈশাচিক নির্যাতন একটু ভেবে দেখুন। সামান্য কয়টা টাকার লোভে, সামান্য কয়টা টাকা সেভ করার জন্য বা কয়টা টাকা অতিরিক্ত বেনিফিট বা অর্জন করার জন্য এই পশুদের সাথে যে ধরনের আগত টাইমে যে ধরনের অত্যাচারগুলো হবে বা অতীত হয়েছে, এগুলো যদি অতীতে দৃষ্টান্তমূলক শাস্তি হতো ভালো করে, ভবিষ্যতে আর এই ধরনের সাহস করতো না কোনো ব্যবসায়ী। আজকে যে 25টা ছাগল মৃত্যুবরণ করেছে, মানে নির্মম নির্যাতনের মাধ্যমে মৃত্যুবরণ করেছে, একটা অবহেলার মাধ্যমে তাদের প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হয়েছে। এই বাসের মালিক এবং যদি এই ব্যবসায়ীকে দৃষ্টান্তমূলক শাস্তি, উল্লেখযোগ্যপূর্ণ শাস্তি প্রদান করা হয় বা হতো, ব্যবসায়িকরা তৈরি হচ্ছে তারা অতি মুনাফার লোভে এইরকম খারাপ একটা চিন্তা ভাবনা বা মন মানসিকতা তাদের মধ্যে ধারণ করে ব্যবসার দিকে এগোতে সাহস করতো না। আসলে এই ধরনের অপরাধগুলোকে অতি নগণ্য এবং ছোট ছোট অপরাধ মনে করে ছোট ছোট জেল জরিমানা করার কারণে হয়তো অশুভ ব্যবসায়ী এই ধরনের ব্যবসায়িকরা খারাপ কাজগুলো করার সাহস পায়। আসুন আমরা এই ধরনের ব্যবসায়ীকে প্রতিহত করি এবং আইনের পরিমণ্ডলকে আরও বিস্তৃত করে এই ছাগলগুলোকে ডেলিভারি করা যেত, তাহলে হয়তো তারা মোটা অঙ্কের একটা টাকা পেত, যেটা সম্পূর্ণ পাওয়ার একটা সম্ভাবনা ছিল। অতএব দেখেন, তাদের অবহেলা, অবজ্ঞা এবং তাদের হীনমন মানসিকতার কারণে আজকে 25টি প্রাণের বলি হয়েছে, 25টি প্রাণ মরে গিয়েছে। আপনারাও যারা এই ধরনের অতি মুনাফার লোভে, অতি মুনাফার আশা এই ধরনের ব্যবসা করার সাথে সম্পৃক্ত থাকেন, তারা অবশ্যই সাবধান হওয়াটা অতীব জরুরি। কেননা আপনার অতি মুনাফার লোভ মানসিকতার জন্য সমাজের যে অসাধু ব্যবসায়ীগুলো গড়ে উঠেছে, তারা আরও দিনকে দিন বেপরোয়া হয়ে উঠেছে। যেমন পেট্রোল পাম্প বা ডিজেল, এই প্রত্যেকটা সিজনে যে বিষয়গুলো ক্রাইসিস হয় বা হওয়ার সম্ভাবনা থেকে থাকে কোনো পারিপার্শ্বিক পরিবেশের কারণে, সেটাকে নিয়ে ব্যবসায়িকরা বড় বড় ধরনের ধান্দা করে থাকে, বড় ধরনের মজুদ করে থাকে, যা কৃত্রিম একটা ক্রাইসিস জন্ম দেয় বাজারগুলোতে। অতএব যারা এই ধরনের ব্যবসার সাথে জড়িত বা সম্পৃক্ত থাকবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে যদি আইনের হাতে সুপর্দ করা হয় এবং তা বাস্তবায়ন করা হয়, তাহলে দেশের জনগণ বা অসাধু ব্যবসায়ী বা অসাধু মালিক যারা আছে বা থাকবে, তারা হয়তো একটু সতর্ক থাকবে। ধরেন কোনো একটা ব্যবসায়িকের জন্য যদি বড় ধরনের দুর্নীতি করে বা বড় ধরনের কোনো অপরাধ করে থাকে, তারপরে তাদেরকে ধরাছোঁয়ার বাইরে সাধারণ একটা
একটা ভর্তুকি বা সাধারণ একটা আইনের আওতায় আনা হয়। যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি বা আইনের আওতায় আনা যেত, তাহলে পরবর্তী কোনো ব্যবসায়ী এই ধরনের এই শাস্তিটুকু বড় করার চেষ্টার মাধ্যমে শাস্তির পরিপূর্ণ প্রয়োগ পদ্ধতি যেন এদেশে চালু হয়, সেই জন্য আমরা সচেতন এবং সচেষ্ট হই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।